তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, তোমরা অনেকেই জানবে যে কলকাতার সাথে কিন্তু একটা প্লেয়ারের নাম অলরেডি কিন্তু জড়াচ্ছে, আর যেই খবরটা কিন্তু নানান জায়গা থেকে তোমরা শুনতে পাচ্ছ বা নানান আপডেট হিসাবে সবাই দিচ্ছে। তো সেই বিষয়টা নিয়েই তোমাদের সাথে আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তো বন্ধুরা, কলকাতার সাথে অর্থাৎ কেকেআরের সাথে যেই প্লেয়ারটির নাম জড়াচ্ছে সেই প্লেয়ারটি আর কেউ নয়, সেই প্লেয়ারটি হচ্ছেন স্টিভ স্মিথ। তো এই প্লেয়ারটিকে তোমরা সকলেই চিনবে। তো বন্ধুরা, স্টিভ স্মিথকে কিন্তু তোমরা সকলেই চিনবে। এই প্লেয়ারটি কিন্তু যথেষ্ট বড় মানের প্লেয়ার, আর এই প্লেয়ারটিকে কিন্তু আমরা অনেক দিন ধরেই খেলতে দেখছি। আর অনেকেই কিন্তু বলছে যে মুস্তাফিজুর রহমানের ব্যাকআপ প্লেয়ার হিসাবে স্টিভ স্মিথকে কলকাতা নেবে, অনেকে আপডেট দিচ্ছে। তো বন্ধুরা, স্টিভ স্মিথের কিন্তু এই নিউজটা বা এই আপডেটটা পুরোপুরি ফেক বলতে পারো, বা এইরকম কোনো আপডেটই বেরোয়নি। তো আপডেটটা ছিল আসলে, বা নিউজটা ছিল সেটা হচ্ছে বিবিএলে আগের দিনেই কিন্তু স্টিভ স্মিথ মাত্র 41 বলে 100 করে। তো তারপরেই ক্রিকেটের একটা সোর্স, যেটা ক্রিকেটের নানান নিউজ দেয়, ক্রিকেট গালি অফিসিয়াল। তো ক্রিকেট গালি অফিসিয়াল কিন্তু নানান ক্রিকেটের আপডেট দেন, আর তিনিই কিন্তু পোস্ট করেন মুস্তাফিজুর রহমান চলে যাওয়ায় কলকাতা কি স্টিভ স্মিথকে নিতে পারে। তো এইরকমই একটা তিনি পোস্ট করেন। তো মূলত তিনি কিন্তু সেই পোস্টে কোশ্চেনই করেছিলেন, বাট তারপর থেকে কিন্তু কলকাতার সাথে স্টিভ স্মিথের নামটা কিন্তু সকলে জড়িয়ে দেয়, আর এইরকম নানান আপডেট বা নিউজ চারিদিকে তোমরা দেখতে পাচ্ছ, ছড়িয়েও পড়ে। তো বন্ধুরা, আমি বলছি না যে স্টিভ স্মিথকে কলকাতা নাই নিক, বাট আমি এইটা বলছি যে স্টিভ স্মিথ কিন্তু অনেক বড় মাপের প্লেয়ার, আর তিনি খুবই ভালো খেলেন। তাছাড়াও তার ক্যাপ্টেন্সি কিন্তু দুর্দান্ত, আর তিনি যদি কলকাতাতে আসেন তাকে কিন্তু ক্যাপ্টেন হিসেবেই সবাই দেখতে চাইবে, কারণ তিনি রাহানের থেকে অনেকটা বড় মাপেরই ক্যাপ্টেন। কারণ আমরা আইপিএলে দেখেছিলাম যে ধোনিকে সরিয়ে কিন্তু স্টিভ স্মিথকে সেই সময় পুনে ক্যাপ্টেন করিয়েছিল এবং তারা ভালো ফলও পেয়েছিল। তো বন্ধুরা, আগে যেমন স্টিভ স্মিথ খেলতো একটুখানি স্লো খেলতো, তো সেই খেলাটা কিন্তু তিনি পুরোপুরি চেঞ্জ করে দিয়েছেন। এখন দুর্দান্ত মানের 6 এবং দুর্দান্ত মানের 4ও মারছেন, আর দুর্দান্ত স্ট্রাইক রেটে ব্যাটিংও করছেন। মূলত তিনি ওপেনিং করেন, আর ওপেনিং করতে এসে কিন্তু এই মুহূর্তে ভালো ফর্মেও রয়েছেন। তো বন্ধুরা, এইটা যদি আইপিএলের মিনি অকশনের আগে হতো তাহলে হয়তো কলকাতা মিনি অকশন থেকে স্টিভ স্মিথকে নেওয়ার চিন্তাভাবনায় যেত। বাট এখন কিন্তু কলকাতার কাছে ফিন অ্যালেন আছে, তারপরে ক্যামেরুন গ্রিন আছে। তো কোন জায়গায় স্টিভ স্মিথ এলে খেলবে সেটা কিন্তু সম্ভবই নয় এই মুহূর্তে। বাট তোমাদের এইটা বলে রাখি যে মুস্তাফিজুর রহমান ছিল কিন্তু পাথিরানার ব্যাকআপ প্লেয়ার। সো কলকাতা কিন্তু এই মুহূর্তে পাথিরানার ব্যাকআপ হিসাবেই কিন্তু কোনো একটা প্লেয়ারকে কিনবে, আর সেটা কিন্তু মূলত একটা বোলারই হবে। তো এই বিষয়টাই নিয়ে যা নিউজ বেরিয়েছে সেটা কিন্তু পুরোপুরি একটা রিউমার। তো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু কেকেআর টিমের ওপরে খেলার জন্য, অর্থাৎ স্টার্টিং করা 3 নম্বর 4 নম্বরে খেলার জন্য নানান ব্যাটসম্যান রয়েছে, আর তারা কিন্তু দুর্দান্ত ফর্মেও রয়েছে। সো কলকাতা কোনো ব্যাটিং অপশানের দিকে তো মনে হচ্ছে যাবে না। তো বন্ধুরা, তোমাদের যেটা জানানোর ছিল যে এই নিউজটা কিন্তু পুরোপুরি ফেক, পুরোপুরি অফিসিয়ালভাবে কোনো নিউজ নয়, পুরোপুরি ফেক নিউজ, একটা রিউমার। বাট তোমাদের কাছে কিন্তু আমার একটা কোশ্চেন আছে। সেই কোশ্চেনটা হচ্ছে যে স্টিভ স্মিথ যদি কলকাতায় আসে, বা কলকাতার জন্য কিন্তু স্টিভ স্মিথ কতটা ভালো প্লেয়ার হবে বা কতটা ভালো অপশান হবে, সেটা কিন্তু তোমরা কমেন্টে জানাতে পারো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই, আর গুরুত্বপূর্ণ কিছু আপডেট বেরিয়ে এলে তোমাদেরকে নিশ্চয়ই জানাবো।